আজ আমরা কথা বলবো এমন একটি কাহিনী নিয়ে যেখানে ভালোবাসা, ঘৃণা এবং সত্যের কাহিনী রয়েছে, যেখানে ভালোবাসা সত্যি সত্যি সবকিছু বদলে দিতে পারে। ছবির নাম হলো ম্যালেফিসেন্ট। তো চলুন শুরু করি, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় এক জাদুকরী এবং অদ্ভুত দুনিয়া থেকে, যার নাম মুরস। এই দুনিয়া সাধারণ কোনো পৃথিবীর থেকে আলাদা ছিল। এখানে রাজা ছিল না, রানী ছিল না, শুধু প্রকৃতির নিয়ম চলতো। চারপাশে সবুজে ভরা জঙ্গল, ঝরঝরে ঝর্ণা, উড়ন্ত আলোয় মোড়ানো গোলক আর অদ্ভুত ধরনের প্রাণী বাস করত। এখানে পরীর মতো প্রাণী, গাছের মতো কথা বলার মতো প্রাণী এবং ছোট ছোট জাদুকরী মাছির মতো প্রাণীও থাকতো। সবার মধ্যে একটি সামঞ্জস্য ছিল, সবাই একে অপরকে সম্মান করত এবং আনন্দে বেঁচে থাকত। এই মুরসকে রক্ষা করত এক ছোট্ট মেয়ে, ম্যালিফিসেন্ট। কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল এক পরী, যার বিশাল পাখা ছিল এবং তার চোখে একটি দীপ্তি ছিল, যেন আকাশের আলো তার মধ্যে প্রবাহিত হয়েছে। যখনই সে উড়ত মনে হতো যেন বাতাসও তার পথ ছেড়ে দেয়। ছোটবেলায় ম্যালিফিসেন্ট সবার রক্ষক হয়ে উঠেছিল। সে খুব বুদ্ধিমতী ছিল এবং প্রতিটি প্রাণী তার কথা মানত, তাকে ভালোবাসতো। মুরসের বাইরে যে মানুষদের রাজ্য ছিল তা ছিল একেবারে আলাদা। সেখানে লোভ ছিল, রাজনীতি ছিল আর ক্ষমতার জন্য যুদ্ধ চলতো। রাজা সবসময় মুরসের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চাইতো, কারণ তার মনে হতো মুরসের জাদু শক্তি তার রাজ্যকে আরো সমৃদ্ধ করবে। কিন্তু মুরসের মানুষরা শান্তিতে বেঁচে ছিল, কারণ তাদের কাছে ছিল ম্যালেফিসেন্ট, যাকে সবাই শ্রদ্ধা করত এবং যার উপর মুরসের প্রতিটি প্রাণী বিশ্বাস করত। এটাই ছিল ম্যালিফিসেন্টের শৈশব, এক জাদুকরী, নিষ্কলঙ্ক এবং নির্দোষ জীবন, যার কাছে এখনো পৃথিবীর প্রতারণার কোনো ধারণা ছিল না। একদিন মুরসের শান্ত এবং সুরক্ষিত জঙ্গলে কিছু অদ্ভুত ঘটে। ম্যালিফিসেন্ট উড়ে উড়ে জঙ্গলের চারপাশে ঘুরছিল। তখনই তার নজর পড়ে এক ছোট্ট মানুষের ওপর, এক ছেলে যে মুরসের ভেতরে চলে এসেছিল। তার মুখটি ভীত, হাতে এক পাথর ছিল, যেন সে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত। ম্যালিফিসেন্ট তার সামনে এসে রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু মিথ্যা বলে যে তার কাছে কোনো বিশেষ জিনিস নেই। তখন ম্যালিফিসেন্ট তার হাতে কিছু দেখতে পায়। সেটা এক জাদুকরী পাথর ছিল, যা শুধুমাত্র মুরসেই পাওয়া যেত। ম্যালিফিসেন্ট সেই ছেলেটির কাছ থেকে পাথরটি নিয়ে নেয়, কিন্তু তাকে মারার বদলে সে তার কথা মনোযোগ দিয়ে শোনে। ছেলেটি জানায় তার নাম স্টিফেন। সে একজন গরিব কৃষক যে রাজার রাজ্যে বাস করে। তার স্বপ্ন বড় মানুষ হওয়ার। সে প্রথমবার মুরস দেখেছিল এবং এই জাদুকরী স্থানটির প্রেমে পড়ে যায়। ম্যালিফিসেন্ট স্টিফেনকে ক্ষমা করে দেয় এবং তাকে মুরস ছেড়ে চলে যেতে বলে। কিন্তু কিছুদিন পরে স্টিফেন আবার ফিরে আসে এবং এইবার সে কিছু চুরি করতে আসেনি, সে শুধু ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে এসেছে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে থাকে। স্টিফেন প্রতি সপ্তাহে মুরস আসে, ম্যালিফিসেন্টের সাথে কথা বলে, খেলে, হাসায়। ম্যালিফিসেন্ট যে আগে শুধু তার পাখার সাহায্যে উড়তে জানতো, সে এখন মাটিতে হাঁটতে শিখছিল, বন্ধুত্বের পথে। দুজনেই বড় হতে থাকে এবং একদিন স্টিফেন ম্যালিফিসেন্টকে এক ছোট চুমু দেয়, এক প্রেমময় চুম্বন, যাকে সে বলে সত্যিকারের ভালোবাসার চুম্বন। ম্যালিফিসেন্টের জন্য এই মুহূর্তটি খুব বিশেষ ছিল। তার নিষ্কলঙ্ক হৃদয় বুঝতে পারছিল যে স্টিফেন তার সত্যিকারের ভালোবাসা। সে তার বিশ্বাস, তার হৃদয় সেই মানুষটিকে দিয়েছিল যিনি তার দুনিয়া থেকে আলাদা ছিল। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো না যে এই বন্ধুত্ব এবং ভালোবাসা, যা সে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত মনে করেছিল, একদিন সেটি তার জীবনের সবচেয়ে বড় প্রতারণায় পরিণত হবে। সময় চলে যায়, ম্যালিফিসেন্ট এখন যুবতী হয়ে উঠেছে, তার পাখাগুলো আরো শক্তিশালী হয়ে উঠেছে, তার শক্তি এখন মুরসের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। তার নাম আর শুধু মুরসের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন মানুষের রাজ্যেও লোকেরা তার শক্তি থেকে ভীত হয়ে উঠেছে। অন্যদিকে স্টিফেনও যুবক হয়ে উঠেছে, তবে তার জীবন এখন অন্যদিকে মোড় নিয়েছে। এখন সে রাজার মহলে কর্মী, কিন্তু তার স্বপ্ন এখনো বড়। তার হৃদয়ের লালসা এবং শক্তির ক্ষুধায়
ক্রমেই বাড়ছে। সে ম্যালিফিসেন্টের সঙ্গে জীবন কাটাতে পারত, কিন্তু সে বেছে নিয়েছে ক্ষমতার রাস্তা। তারপর আসে এক মোড়। পুরনো রাজা যে মুর্স দখল করার স্বপ্ন দেখেছিল, একটি বড় সেনা নিয়ে মুর্সকে আক্রমণ করে, কিন্তু ম্যালিফিসেন্ট একাই তাকে পরাজিত করে। তার শক্তি এবং পাখা দেখে রাজা চমকে যায়। ঠিক তখন মৃত্যুর আগে রাজা ঘোষণা করে, যে কেউ ম্যালিফিসেন্টকে মেরে আনবে সে হবে আমার উত্তরাধিকারী। স্টিফেনের কানে যেন আগুন লাগে, তার ভেতরের লালসা জেগে ওঠে। তার বন্ধুত্ব, ভালোবাসা, সব পুরনো স্মৃতি পিছনে পড়ে থাকে। সে শুধু একটাই জিনিস দেখতে পায়, রাজমুকুট। সেই রাতেই স্টিফেন মুর্সে যায়। ম্যালিফিসেন্ট তাকে দেখে খুশি হয়ে যায়। অনেক বছর পর তার বন্ধু তাকে দেখতে এসেছে। সে তাকে আলিঙ্গন করে, তার উপর বিশ্বাস রাখে। তারা পুরনো স্মৃতিতে ডুবে যায়। স্টিফেন তাকে কিছু পানীয় দেয়, একটি এমন পানীয় যাতে বিষ থাকে, যা অচেতন করে দেয়। ম্যালিফিসেন্ট মাটিতে পড়ে যায় অচেতন, এবং তারপর স্টিফেন সবচেয়ে বড় প্রতারণা করে। সে তাকে মেরে ফেলতে পারে না, কারণ তার হৃদয়ের কোথাও এখনো কিছু ভালোবাসা বাকি ছিল। তবে সে তার পাখাগুলি কেটে নেয়, সেই পাখা যা ম্যালিফিসেন্টের ছিল গৌরব, তার পরিচয়, তার উড়ান। ম্যালিফিসেন্ট যখন সকালবেলা জেগে ওঠে, তার পিঠ থেকে রক্ত গড়াচ্ছিল এবং তার পাখাগুলি অদৃশ্য হয়ে গিয়েছিল। তার চিৎকারে মুর্সের সব জায়গায় ভরে ওঠে, একটি যন্ত্রণায় ভরা চিৎকার। তার হৃদয় ভেঙে গেছে, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার শৈশব, সবকিছু এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই ম্যালিফিসেন্ট যে একসময় মুর্সের রক্ষক ছিল, এখন অভ্যন্তরীণভাবে ভেঙে পড়েছে। তার হৃদয় ভালোবাসার জায়গায় এখন ঘৃণায় পূর্ণ হয়ে গেছে। সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো কাঁদবে না। এখন সে শুধু প্রতিশোধ নেবে। ম্যালিফিসেন্ট আর আগের মতো নেই। সে আর মায়াবী, সহৃদয় বা নিষ্পাপ নয়। এখন তার হৃদয় অন্ধকারে পূর্ণ। স্টেফেন শুধু তার বিশ্বাসই ভাঙেনি, তার অস্তিত্বটাই কেড়ে নিয়েছে। তার ডানা, যা তার সবচেয়ে বড় অহংকার ছিল, সেগুলো ছাড়াই সে নিজেকে অপূর্ণ মনে করতে থাকে। কিন্তু এখন তার শক্তি আরো গভীর ও ভয়ানক হয়ে উঠেছে। বনের এক অন্ধকার কোণে গিয়ে ম্যালিফিসেন্ট গড়ে তোলে তার নতুন বাসস্থান, এক ভুতুড়ে কালো পাথরের তৈরি দুর্গ, যেখানে সর্বক্ষণ অন্ধকার বিরাজ করে। প্রকৃতি, যা একসময় ছিল তার সখী, এখন তার রোষে কাঁপে। ফুল ঝরে যায়, গাছের ডালপালা নুইয়ে পড়ে, এবং তখনই ম্যালিফিসেন্ট রক্তস্নাত এক শপথ নেয়। সে স্টিফেনের কাছ থেকে প্রতিশোধ নেবে, শুধু স্টিফেন নয়, গোটা মানব জাতির থেকে, যারা শুধু লোভ আর বিশ্বাসঘাতকতাই বোঝে। একদিন যখন ম্যালিফিসেন্ট একটি পুকুরের ধারে ছিল, সে দেখতে পায় একটি ছোট কাক শিকারীর জালে আটকে গেছে। ম্যালিফিসেন্ট তাকে বাঁচায় এবং নিজের জাদুকরী শক্তি দিয়ে তাকে এক মানব রূপে পরিণত করে। তার নাম রাখে ডায়াভাল। ডায়াভাল হয়ে ওঠে ম্যালিফিসেন্টের বিশ্বস্ত বন্ধু, সৈনিক ও দূত। যখনই ম্যালিফিসেন্টের কিছু জানা বা দেখার প্রয়োজন হতো, ডায়াভাল কখনো কাক হয়ে যায়, কখনো অন্য প্রাণীর রূপ নিয়ে তথ্য জোগাড় করে নিয়ে ফিরে আসে। এই সময় এক বিশাল খবর আসে, স্টেফেন এখন রাজা হয়ে গেছে। রাজা স্টেফেন ও রানীর একটি কন্যা হয়েছে, যার নাম প্রিন্সেস অরোরা। রাজা আয়োজন করে এক মহা উৎসবের, এক বিশাল নামকরণ অনুষ্ঠান, যেখানে রাজ্যের সব মানুষ ও জাদুকরী পরীরা আমন্ত্রিত। সবাই উপহার নিয়ে আসে, আশীর্বাদ দেয়, কেউ রূপের বরদান দেয়, কেউ গান গাওয়ার ক্ষমতা। এবং তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। দরজার ফাঁক দিয়ে এক কালো জাদু ঢুকে পড়ে এবং প্রবেশ করে ম্যালিফিসেন্ট। তার চোখে বিদ্যুতের ঝলক, তার পদক্ষেপে কেঁপে ওঠে মাটি। সবাই ভয় পেয়ে যায়। ম্যালিফিসেন্ট এক হালকা হাসি দিয়ে বলে, আজ আমিও একটা উপহার এনেছি। এবং সে ঘোষণা করে, যখন এই শিশু 16 বছরে পা দেবে, তখন তার হাতে ছুঁচ ফুটে যাবে এবং চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে এক গভীর নিদ্রায়। রানী ভয় পেয়ে অনুনয় করে, স্টিফেন মাথা নিচু করে, কিন্তু ম্যালিফিসেন্ট তার অভিশাপ সম্পূর্ণ করে দেয়। শুধু একটি কথা বলে, এই অভিশাপ কেবলমাত্র তখনই ভাঙবে যখন সে পাবে সত্যিকারের ভালোবাসার চুম্বন। তারপরে সে উচ্চ হাসি দিয়ে স্থান ত্যাগ করে। প্রতিশোধের আগুনে দগ্ধ হতে থাকে সে। রাজা স্টেফেন সঙ্গে সঙ্গে আদেশ দেন, রাজ্যের সব ছুঁচ ভেঙে পুড়িয়ে ফেলা হোক। কিন্তু স্টেফেন
তাতে সন্তুষ্ট হন না। তার কন্যার নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তার কন্যা রাজকুমারী অরোরাকে প্রাসাদ থেকে অনেক দূরে এক গোপন ও নিরাপদ জায়গায় লুকিয়ে রাখা হবে। তিনি ডাকেন তিনটি ছোট মিষ্টি পরীকে। এই তিন পরীকে বলা হয় তারা যেন এক সাধারণ মহিলার রূপ ধরে জঙ্গলে বাস করে এবং অরোরাকে এক সাধারণ জীবনের অভিজ্ঞতা দেয়, রাজকুমারীর মতো জাঁকজমক ছাড়াই। অতঃপর এক ছোট্ট কুঁড়ে ঘরে তিন পরী ছোট্ট অরোরাকে নিয়ে যায়, যেখানে তারা তাকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে থাকে। কিন্তু বাস্তবটা ছিল এই পরীরা শিশু পালনে বিশেষ দক্ষ ছিল না। তারা ঠিক মতো খাওয়াতে পারতো না, ঘুম পাড়াতে পারতো না। কখনো অরোরা কাঁদতো, কখনো পড়ে যেত, কখনো হারিয়ে যেত। কিন্তু আরেকজনের চোখও ছিল তার ওপর, হ্যাঁ, ম্যালিফিসেন্ট। প্রতিদিন সে লুকিয়ে সেই কুঁড়ে ঘরের আশেপাশে ঘোরাফেরা করত, ডায়াভেলকে পাঠাতো, কখনো নিজে গাছের আড়াল থেকে দেখতো। শুরুতে তার উদ্দেশ্য ছিল শুধু দেখা কবে তার অভিশাপ কার্যকর হবে, কিন্তু ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে শুরু করে। একদিন যখন অরোরা মাটিতে পড়ে যেতে চলেছিল, ম্যালিফিসেন্ট চুপিসারে এক জাদু করে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আরেকদিন যখন অরোরা গাছ থেকে ঝুলে পড়েছিল, তখনও সে চুপি চুপি তাকে নিচে নামিয়ে দেয়। সময় এগোতে থাকে। অরোরা এখন আর ছোট্ট শিশু নয়, বরং এক সুন্দর নিষ্পাপ কিশোরী হয়ে উঠেছে। সবসময় তার মুখে থাকে হাসি, খুশি আর মায়া। আর ম্যালিফিসেন্টের হৃদয় প্রথমবারের মতো কোমল হয়ে ওঠে। এক সময় এমন এক মুহূর্ত আসে যখন ম্যালিফিসেন্টের অন্দরে এক দ্বন্দ্ব শুরু হয়। সে কি তার অভিশাপ ভেঙে দেবে? সে কি এই নিষ্পাপ মেয়েটির প্রতি তার ঘৃণা ভুলতে পারবে, নাকি শুধুমাত্র বদলা নিতে সে এক নির্দোষ প্রাণকে ধ্বংস করে দেবে? এই দ্বন্দ্ব তার মন ও আত্মার অংশ হয়ে দাঁড়ায় এবং গল্প এগিয়ে যায় এক নতুন মোড়ে। রাজকুমারী অরোরা এখন এক অপূর্ব সুন্দরী, নিষ্পাপ ও ভালোবাসায় ভরা 15 বছর বয়সী কিশোরী হয়ে উঠেছে। তার সৌন্দর্য, তার হাসি আর তার সারল্য দেখে যেন প্রকৃতিও মুগ্ধ হয়ে যায়। জঙ্গলের প্রাণীরা সব সময় তার চারপাশে ঘুরে বেড়াতো, যেন তারা তাকে রক্ষা করছিল। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় রক্ষক ছিল ম্যালিফিসেন্ট। সে এখন আর শুধুমাত্র এক অভিশাপদাত্রী পরী নয়, তার হৃদয়ে জন্ম নিয়েছে এক মায়ের মতো মমতা। যতবার সে অরোরাকে দেখে, তার হৃদয় আরো কোমল হয়ে পড়ে। ডায়াভেল, যিনি সবসময় ম্যালিফিসেন্টের বিশ্বস্ত সঙ্গী ছিলেন, তিনিও তার এই পরিবর্তন দেখে বিস্মিত হয়ে পড়েন। ম্যালিফিসেন্ট বহুবার চেষ্টা করেছে অভিশাপ ভাঙতে, কিন্তু সে সেই জাদুর জবাব খুঁজে পায়নি। তার নিজের মুখ থেকে উচ্চারিত সেই অভিশাপের শব্দ এখন তার জন্যই এক শৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে। যতবার সে কিছু বলার চেষ্টা করেছে, জাদুর সেই বাক্য তাকে থামিয়ে দেয়। এই সময় গল্পে প্রবেশ করে এক রাজপুত্র, নাম প্রিন্স ফিলিপ। ফিলিপ এক দূরের রাজ্যের যুবরাজ, যে শিকারে বেরিয়েছিল। জঙ্গলের এক সুন্দর পথে চলার সময় তার সঙ্গে অরোরার দেখা হয়। অরোরাও তার সঙ্গে দেখা করে এক অদ্ভুত অনুভূতি পায়। তারা যেন আগে থেকেই একে অপরকে চেনে। অল্প সময়ের জন্য দেখা হলেও দুই তরুণ হৃদয়ে এক নতুন সুর বাজতে শুরু করে। ফিলিপ তার প্রাসাদে ফিরে যায়, কিন্তু তার মন পড়ে থাকে অরোরার কাছে। এক সন্ধ্যায় যখন অরোরা এক সুন্দর ফুলের মাঠে ঘুরছিল, তখন সে ম্যালিফিসেন্টের সামনে এসে দাঁড়ায়, এই প্রথমবার কোনো ভয় বা লুকোচুরি ছাড়াই। আর সেই নিষ্পাপ মন নিয়ে সে বলে, আমি সব সময় জানতাম আপনি আমার খেয়াল রাখেন। আপনি তো আমার ফেয়ারি গডমাদার, তাই না? ম্যালিফিসেন্ট কিছু বলে না, কিন্তু তার মুখের হাসি সব কথা বলে দেয়। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক, না মামের না শত্রুদের, বরং কিছু একেবারেই আলাদা। এমন এক বন্ধন যা গঠিত হয় ব্যথা, মমতা আর অনুশোচনার সুতোয়। তারপর একদিন অরোরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করে, আমি সারাক্ষণ জঙ্গলে কেন ছিলাম? আমার আসল
বাড়ি কোথায়, আমার মা বাবা কারা। এই কথা শুনে ম্যালিফিসেন্টের হৃদয় যেন এক তীর বিঁধে যায়। তার কাছে কোনো উত্তর থাকে না। সে জানতো সত্যের মুখোমুখি হওয়া আর দূরে নয়। অবশেষে আসে সেই দিন, অরোরার 16তম জন্মদিন। পরীরা তাকে জানায় যে সে একজন রাজকুমারী। তার পিতা রাজা স্টেফেন প্রাসাদে তার জন্য অপেক্ষা করছে। প্রথমবার নিজের সত্য পরিচয় জেনে অরোরা রাগে ম্যালিফিসেন্টকে ছেড়ে চলে যায়। অরোরাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিশাপ তখন তার সমস্ত শক্তি নিয়ে প্রস্তুত ছিল পূর্ণ হওয়ার জন্য। যখন রাত নামে তখন এক অদ্ভুত জাদুময় হাওয়া প্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ে। চারদিক নিস্তব্ধ হয়ে যায় আর অরোরার চোখে এক রকমের ঘোর নেমে আসে, যেন অন্য কোনো জগতের কোনো ডাক তাকে আকর্ষণ করছে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটি লুকোনো কক্ষের দিকে এগিয়ে যায়, যেখানে এক জাদুতে তৈরি ছুঁচ চকচক করছিল। তার চোখে এক অদ্ভুত আলো জ্বলজ্বল করছিল। সে সামনে এগিয়ে যায় এবং তার হাতটি বাড়িয়ে দেয় সেই ছুঁচের দিকে। আর ঠিক সেই মুহূর্তে অভিশাপ পূর্ণ হয়ে যায়। রাজকুমারী গভীর ঘুমে ঢলে পড়ে। চোখে স্বপ্ন আর মুখে এক শান্ত হাসি নিয়ে সে মাটিতে পড়ে যায়। রাজা স্টিফেন যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার হৃদয় আর্তনাদ করে, চোখে রক্তমাখা কান্না, কিন্তু এখন আর কিছুই করার নেই। অন্যদিকে ছোট পরীদের মনে পড়ে যায় প্রিন্স ফিলিপের সঙ্গে অরোরার সাক্ষাতের কথা। তারা বিশ্বাস করতে শুরু করে সেটাই ছিল সত্যিকারের প্রেম, যা এই অভিশাপ ভাঙতে পারে। তাই তারা সঙ্গে সঙ্গে ফিলিপকে খুঁজে এনে তাকে বোঝায় যে তাকে ঘুমন্ত অরোরাকে একটি চুম্বন দিতে হবে। ফিলিপ, যে সত্যি অরোরার প্রেমে পড়ে গিয়েছে, বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। সবাই মিলে তাকে নিয়ে যায় সেই প্রাসাদে, যেখানে অরোরা ঘুমন্ত অবস্থায় রয়েছে, যেন জীবন্ত কোনো মূর্তি, শান্ত ও অপরূপ। ফিলিপ তার পাশে গিয়ে দাঁড়ায়, ঝুঁকে পড়ে এবং তার ঠোঁটে একটি চুম্বন দেয়। কিন্তু কিছুই ঘটে না। অরোরা জেগে ওঠে না। সবাই বিস্মিত হয়ে হতবাক হয়ে যায়। ফিলিপও হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ম্যালিফিসেন্ট, যিনি দূর থেকে সবকিছু দেখছিল, ঘরে প্রবেশ করে। তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে তার হৃদয়, অনুশোচনা, ভালোবাসা সবকিছু একসাথে জমে ওঠে। তিনি ধীরে ধীরে অরোরার কাছে যান, তার কপালে একটি স্নেহ ভরা চুম্বন দেন। এই চুম্বন শুধু ভালোবাসার নয়, বরং করুণা, ত্যাগ আর মাতৃত্বের প্রতীক। ঠিক সেই সময় এক জাদুর মতো কিছু ঘটে। অরোরার চোখ ধীরে ধীরে খুলে যায়, অভিশাপ ভেঙে যায়। ম্যালিফিসেন্ট তখন বুঝতে পারেন সত্যিকারের ভালোবাসা অবশ্যই দরকার, কিন্তু তা শুধু কোনো রাজকুমারের চুম্বনের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজা স্টেফেন জানতে পারে যে ম্যালিফিসেন্ট প্রাসাদের ভেতরে ঢুকে পড়েছে। তার পুরনো ঘৃণা, তার উন্মত্ততা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে তার সৈনিকদের আদেশ দেয়, ওকে মেরে ফেলো। ম্যালিফিসেন্ট, যে এখন আর কাউকে আঘাত করতে চায় না, শুধু চায় অরোরাকে নিরাপদ দেখতে, নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কিন্তু স্টেফেন আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুত ছিল। যুদ্ধ শুরু হয়। লোহার তৈরি অস্ত্র ম্যালিফিসেন্টের গায়ে আগুনের মতো পোড়াতে থাকে। ঠিক সেই সময় ডায়াভল এক বিশাল ড্রাগনে রূপান্তরিত হয়। সে আগুন ছাড়ে, প্রাসাদের একাংশ ধ্বংস হয়ে যায়। ম্যালিফিসেন্টও তার শক্তি ব্যবহার করে, কিন্তু সে এখন বদলে গেছে। সে আর ধ্বংসের জন্য লড়ে না, সে কেবল আত্মরক্ষার জন্য লড়ছে। স্টেফেন ও ম্যালিফিসেন্টের মধ্যে এক ভয়ঙ্কর মুখোমুখি লড়াই হয়। ইতিমধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। রাজপ্রাসাদ থেকে ম্যালিফিসেন্টের ডানাগুলো এসে আবার ম্যালিফিসেন্টের সাথে জুড়ে যায়। এই সেই ডানা যেগুলো একসময় স্টেফেন কেটে নিয়েছিল। কিন্তু স্টেফেন, সে তার ঘৃণায় অন্ধ হয়ে পড়েছে। সে ম্যালিফিসেন্টের পেছনে ধাওয়া করে, তাকে ধরার চেষ্টা করে এবং শেষে সেই প্রাসাদের ছাদ থেকে নিচে পড়ে যায়। স্টেফেনের মৃত্যু হয়। চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে। ম্যালিফিসেন্ট দাঁড়িয়ে থাকে, চোখে অশ্রু এবং মনে শান্তি নিয়ে। পরদিন সকালে ম্যালিফিসেন্ট মুরসে ফিরে আসে, তবে এবার সে ফিরে আসে এক পরিবর্তিত পরীর রূপে। সে মুরসের রানী হিসেবে অরোরার মাথায় মুকুট পরিয়ে দেয়। জঙ্গলের সমস্ত প্রাণী আনন্দে মেতে ওঠে। ডায়াভালো তার পাশে থাকে। ম্যালিফিসেন্টের মুখে এক হালকা হাসি খেলে যায়, এমন এক হাসি যা বলে যায়, আমি দুষ্টু ছিলাম না, আমি শুধু ভেঙে পড়েছিলাম। এভাবেই শেষ হয় ম্যালিফিসেন্টের গল্প।
কখনো কখনো যখন কাউকে আমাদের চোখে ভিলেন মনে হয়, সে হয়তো আসলে নিজের জীবনের এক বেদনাদায়ক অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে। ম্যালিফিসেন্ট দেখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা শুধু রাজকুমারের হয় না, কখনো কখনো তা মায়ের মতো হয়, নিষ্পাপ, নিঃস্বার্থ আর অসীম। ঘৃণা কখনো কাউকে সম্পূর্ণ করতে পারে না, কিন্তু প্রেম সবকিছু বদলে দিতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন অনেক ভালো সিনেমার ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।